গল্পের শুরুতেই দেখা যাবে রেশবকে নিয়ে ঝাঁপি নীলাবুদের বাড়ির সামনে যে দোকানগুলো আছে সেইগুলোর সামনে গেছে নীলাবুর খোঁজ খবর নেওয়ার জন্য। সেখানে একটা লোকের সাথে দেখা হলে সেই লোকটা নীলাবুর বিষয়ে অনেক ভালো ভালো কথা বলে বলে উকিলবাবুর ছেলের মতো কোনো ছেলে হয় না। তারপর রেশব সবটা শুনে ঝাঁপিকে বলছে তাহলে চল, যা শোনার তা তো শুনেই নিয়েছি। ওইদিকে দেখা যাবে দীপও সেই রাস্তা দিয়ে আসে। এরপর ঝাঁপি আর রেশবকে দেখে বলছে তোরা তর সইল না, চলে এসেছিস দুজন মিলে, এই কথাই বলছে দীপ। ওইদিকে দেখা যাবে রেশব ঝাঁপিকে বলছে চল তাহলে। এরপর রেশব আর ঝাঁপি চলে যাবে, তখনই সেখানে বাইক নিয়ে আসে দীপ। এরপর দীপকে দেখে তো রেশব আর ঝাঁপি ভীষণ অবাক হয়ে যায়। ঝাঁপি বলছে কি তুমি তুমি এখানে তুমি এখানে কি করছো, এ কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে রনিতকে কল করেছে সেই লোকটা, যে লোকটা কিনা ভুল ইনফরমেশন দিয়েছে নীলাবুর বিষয়ে ঝাঁপিদের। ওইদিকে রনিতের লোকটাই সেই লোক। রনিত তো ভীষণ খুশি হয়ে যায় সেই কথা শুনে। লোকটা বলছে আপনার কাজ হয়ে গেছে, ওরা এসেছিল, আমি সব বলে দিয়েছি, আপনি যা যা শিখিয়ে দিয়েছেন। এরপর রনিত মনে করতে থাকে ঝাঁপি যখন গিয়েছিল তখন রনিত সবটা দেখে নেয়। তখনই তো রনিত এই প্ল্যানটা করে যাতে নীলাবুর আসল পরিচয় কেউ জানতে না পারে আর সব সত্যিটা সবার সামনে না আসে। এই কথা ভেবে হাসতে থাকে রনিত। ওইদিকে দেখা যাবে দীপ বলছে আর একটুও তর সইল না, দুজনে মিলে চলে এসেছিস তাই তো, এভাবে দুজন মিলে ঘুরে বেড়াস, তারপরে আবার বলিস যে তোদের ভেতর আর কোনো সম্পর্ক নেই। এরপর রেশব বলছে দীপদা তুমি যা ভাবছো তা কিন্তু না, তুমি ভুল ভাবছো। এরপর দীপ বলছে আমার যা বোঝার আমি বুঝে গেছি। এই কথা বলে দীপ আর 1 মিনিটও দাঁড়ায় না, সেখান থেকে চলে যায়। এদিকে রেশব বারবার করে ডাকতে থাকে। এরপর ঝাঁপি বলছে সর, এসব ন্যাকামো আমার ভালো লাগছে না, ওকে যেতে দে। আমরা এখানে যে জন্য এসেছি সেই কাজটাই আমরা না হয় করি, ওকে নিয়ে এভাবে পড়ে থাকার কিছুই হয়নি, ওর যা ভাবার ও ভাবতে থাকুক, আমি এখন এসব নিয়ে ভাবছি না, আমি এখন ভাবছি চূর্ণির এই বিষয়টা নিয়ে। এরপর রেশব বলছে হ্যাঁ এটা নিয়ে ভাববার বিষয়। এদিকে দেখা যাবে চূর্ণিকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, চূর্ণির আশীর্বাদ আজ। এইদিকে ঝাঁপি তো ভীষণ মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে চূর্ণির মা চূর্ণিকে আশীর্বাদ করে, বলছে মা তোর যেন আমার মতো ভাগ্য না হয়, আমি তোকে আশীর্বাদ করি তুই অনেক সুখী হরে মা, এই কথাই বলছে চূর্ণির মা। এরপর চূর্ণি তো ভীষণ কাঁদো কাঁদো হয়ে গেছে। এরপর কাঁসা এসে বলছে কাম্মা এখন এসব কথা থাক না। তখন কাঁসাইয়ের বাবাকে ডেকে নেয় চূর্ণিকে আশীর্বাদ করার জন্য। এরপর সবাই আশীর্বাদ করতে থাকে। এদিকে ঝাঁপি কিছুতেই নীলাবু আর নীলাবুর বৌদির বিষয়টা মাথা থেকে ছাড়াতে পারছে না, আর দোকানের সেই লোকটার কথাও কিছুতেই ফেলতে পারছে না। ঝাঁপি মনে মনে বলতে থাকে আমি কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করব। এদিকে দেখা যাবে বিতান দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে আজকে আজকে তোর সাথে বিয়েটা হতো চূর্ণির, শুভম তোর একটা ভুলের কারণে আজকে এই দিনটা দেখতে হচ্ছে, কি আর করবো, কিছু করার নেই। এদিকে দেখা যাবে দামোদর কাঁসাইকে বলছে তোর 2 ঠাম্মিকে নিয়ে আয় না। এরপর কাঁসাই বলছে 2 ঠাম্মি মিলে কি গল্প করছে কে জানে, ওরা এখন আসবে। এরপর দেখা যাবে দীপের ঠাম্মি ছোট ঠাম্মি দুজনেই চলে আসে। এরপর বলছে আমরা শুধু বোন না, আমরা দুজন বান্ধবী, আমরা সেই ছোটবেলা থেকে নিজেদের দুঃখ সুখের গল্প করি, আর এখন তোদের হিংসে হচ্ছে রে। ওইদিকে দেখা যাবে দীপের মা এসব কিছু দেখে ভীষণ হিংসে করছে, বলছে এই তো চলে এসেছে আরেকজন, এখন 2 বোন মিলে আমার নামে যত কুটনামি আছে সব করবে। এদিকে দেখা যাবে 2 ঠাম্মি চূর্ণিকে আশীর্বাদ করতে বসে যায়। এরপর চূর্ণিকে আশীর্বাদ করতে থাকে। ওইদিকে রনিত আর ইনকা উপরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখতে থাকে। এরপর রনিত ইনকাকে বলছে জানো তো ইনকা আজকে আমি ভীষণ খুশি, কারণ আমি প্ল্যানটা সাকসেসফুল করতে পেরেছি। ঝাঁপির কোনো বুদ্ধি আজকে কাজে লাগলো না। এরপর ইনকা বলছে শোনো রনিত, ঝাঁপির বিষয়টা এভাবে হালকাভাবে নিও না, কারণ ঝাঁপি যে জিনিস একবার সফল হয়নি তো কি হয়েছে, ও আবার যাবে, এ কথাই বলছে ইনকা। ওইদিকে দেখা যাবে দীপের ঠাম্মি ঝাঁপিকে ডেকে বলছে ও দিদি ভাই তুই আমার ওই পানের বাটাটা নিয়ে আয় না। এরপর ঝাঁপি বলছে ঠিক আছে ঠাম্মি আমি এক্ষুনি আনছি, এ কথা বলে চলে যাবে। তখনই সামনে থেকে দীপের সাথে ধাক্কা লেগে পড়ে যাবে, তখন দীপ ঝাঁপিকে ধরে নেয়। এরপর ধরে আছে দেখে ঝাঁপি বলছে এভাবে হ্যাংলার মতো ধরে আছো কেন, তুমি কি চোখে দেখতে পাও না এভাবে সামনে এসে গেলে। এরপর দীপ ছেড়ে দেয় আর ঝাঁপি নিচে পড়ে যায়। ঝাঁপি ভীষণ ব্যথা পায়। এরপর বলছে এই ছেলেটা তো খুব বাজে, তুমি আমাকে ফেললে কেন। এরপর দীপ বলছে তোর যেহেতু এত অস্বস্তি হচ্ছে আমি ধরে রাখাতে, সেই কারণেই আমি তোকে ছেড়ে দিয়েছি। এদিকে দীপের মা এসব কিছু দেখে ভীষণ খুশি হয়, বলছে ঠিক আছে আমার ছেলের গায়ে পড়া এবার বোঝ কি মজা, আমার বাবা তোকে ছেড়ে দিয়েছে তো ভালোই হয়েছে, এই কথা বলে হাসছে দীপের মা। ওইদিকে দেখা যাবে বিতান আর কাঁসাই এসে ঝাঁপিকে তুলে নেয়। এইদিকে চূর্ণির মায়ের সাথে বলছে দেখো তো দাদাভাই এটা ঠিক করলো, ঝাঁপি ব্যথা পেয়েছে না। এরপর চূর্ণির মা বলছে আচ্ছা এসব কথা এখন বাদ দে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি পানের বাটা আনতে চলে যায়। এরপর ছোট ঠাম্মি বলছে
কিরে দামোদর, তোর ছেলে আর তোর ছেলের বৌমা তো আমাকে প্রণাম করলো না। এই কথা বলতেই দামোদর দীপকে ডাকে। এরপর দীপ এসে প্রণাম করতে যায়। এরপর ছোট ঠাম্মি বলছে, না না, তোদের বিয়ের পর এই প্রথম আমি এলাম, এখন জোড়া জোড়া প্রণাম না নিয়ে তো আমি যাব না, একা প্রণাম নেব না কিন্তু। তখনই সেখানে ঝাঁপিয়ে আসে। এরপর দুজনকে জোড়া প্রণাম করতে বলে। এরপর দীপ বলছে, আর তো জোড়া প্রণাম করা হবে না, কারণ আমরা তো সেপারেশনে আছি। এই কথা শুনে চমকে যায় ছোট ঠাম্মি। এরপর বলছে, সেপারেশনে আছিস মানে? এরপর দেখা যাবে দুজন দুই পাশে চলে যায়। এদিকে দুই ঠাম্মি মিলে গল্প করছে। ঠাম্মি ছোট ঠাম্মিকে সবটাই বলে দিচ্ছে। এরপর দামোদরও বলছে, একমাত্র তুমি পারো পিসিমণি, একমাত্র তুমি পারো ওদের সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে, ওদের বড্ড মান অভিমান। এরপর দেখা যাবে ছোট ঠাম্মি বলছে, ঠিক আছে আমার উপর ছেড়ে দে, আমি দেখি কি করা যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে চুন্নির মা বলছে, হ্যাঁ রে ঝাঁপি, উপোস করে আছিস, এবার তো শরীর খারাপ করবে, মাথা ঘুরাবে, তুই এবার কিছু খেয়ে নে। এরপর ঝাঁপি বলছে, না না ছোট কাকিমা, আমি সব কাজটা শেষ হলে, নিয়ম শেষ হলে তবেই খাবো। এদিকে দীপের মা এসব কিছু দেখে বলছে, এই যত সব ঢং, সব লোক দেখানো। এই কথাই বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে চুন্নিকে খাইয়ে দেয় চুন্নির মায়ের। পর বলছে, নাও মা, এবার বাকিটা তুমি খেয়ে নাও। ওইদিকে ঝাঁপি দেখে মনে মনে বলতে থাকে, চুন্নি আমি চাই তুই ভালো থাক, কাসাই দি তো একটা ভালো সংসার না পেলেও ভালো একটা স্বামী পেয়েছে, আমিও চাই তুই ভালো থাক, সুখে থাক। কিন্তু নীলাবুকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে তুই ওখানে সুখী হবি না, এটা নিয়ে আমাকে দেখতেই হবে, আমি তোকে তো এভাবে জলে ঠেলে দিতে পারি না। এই কথাই ভাবছে ঝাঁপি। তখনই কাসাই নাচ করতে থাকে। এরপর ঝাঁপিকেও টেনে আনে আর দীপকেও টেনে আনে। এরপর সবাই মিলে নাচ করতে থাকে। এরপর ঝাঁপি নাচ করতে থাকে, তখনই ধাক্কা লেগে যায় দীপের সাথে। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনকার রনির সবটাই দেখতে থাকে আর বিরক্ত হতে থাকে। এদিকে ছোট ঠাম্মি আর ঠাম্মিকে নিয়ে আসে চুন্নি আর কাসাই, এসে সবাই নাচ করতে থাকে। এদিকে নাচতে নাচতে ঝাঁপির মাথাটা ঘুরে যায়, মাথা ঘুরে মাটিতে পড়ে যায় ঝাঁপি। এরপর ঝাঁপি এভাবে পড়ে যেতে দেখেই তো সবাই চিৎকার করে ওঠে। ওইদিকে দীপ বলছে, ঝাঁপি কি হয়েছে তোর? এরপর দৌড়ে সবাই ঝাঁপির কাছে চলে আসে। এদিকে দীপ, বিতান আর কাসাই মিলে ঝাঁপিকে ধরে। এদিকে দীপ এসে জল নিয়ে আসে, ঝাঁপি চোখে মুখে ছিটিয়ে দিতে বলে দীপ। এরপর কাসাই চোখে মুখে ছিটিয়ে দেয় ঝাঁপির। এরপর তাৎক্ষণিকই ঝাঁপির জ্ঞান ফিরে আসে। ওইদিকে দেখা যাবে দীপের মা মনে মনে হেসে হেসে বলছে, ঠিক আছে, একদম ঠিক হয়েছে, আমি বলেছিলাম, একদম শোনেনি, যত সব লোক দেখানো কাজ। এ কথাই বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে দীপ চেয়ার এনে দিতেই কাসাই বিতান ঝাঁপিকে তুলে ধরে বসিয়ে দেয়। এদিকে চুন্নির মা বলছে, আমি বলেছিলাম না ঝাঁপি কিছু খেয়ে নে, আমার কথা শুনলি না তো, এবার দেখলি? এরপর কাসাই বলছে, দেখলে তো, কারো কথা শুনে এখন এখন ঠিক মাথা ঘুরে পড়ে গেল। এদিকে দেখা যাবে ছোট ঠাম্মিকে আর দামোদরকে বলছে, এই তো আমি একটা উপায় পেয়ে গেছি ওদের এক করার। এ কথা বলেই হাসছে সবাই। এরপর ছোট ঠাম্মি ঝাঁপির কাছে যায়, ঝাঁপির কাছে গিয়ে বলছে, দেখি দেখি নাথবউ, আমি দেখি। এদিকে দীপ বলছে, আমি গিয়ে ডক্টর নিয়ে আসি। এরপর ছোট ঠাম্মি বলছে, না কোথাও যেতে হবে না। ওইদিকে ঠাম্মি আর দামোদর হেসে হেসে বলছে, এবার হয়েছে, ভালোই হয়েছে, এবার বুঝবে মজা। ওইদিকে দেখা যাবে দীপের মা দীপকে বলছে, শোন, পিসিমণি যদি তোকে বারণ না করতো আমি বারণ করতাম, তোর কোথাও যেতে হবে না, ওর এগুলো লোক দেখানো, ও এগুলো লোক দেখিয়ে নাটক করছে। এরপর দীপ বলছে, মা এসব কিছু নিয়ে কেউ লোক দেখায় নাকি, নাটক করে ও সেন্সলেস হয়ে গেছে, ডক্টর আনতে হবে। এরপর দীপের মা বলছে, একদম না, চুপ করে দাঁড়া এখানে। ওইদিকে দেখা যাবে ছোট ঠাম্মি কাসাইকে বলছে, একটা টর্চ আনতো, আমি ওর চোখ মুখ দেখবো। এই কথা বলতে বিতান একটা ফোন নিয়ে আসে। এরপর ঝাঁপি চোখ মুখ দেখে ছোট ঠাম্মি। এরপর ছোট ঠাম্মি হেসে হেসে বলছে, তোরা না আলাদা হতে চেয়েছিলিস, তোদের তো আর আলাদা হওয়া চলবে না, কারণ তোদের আবার জোড়া মিলিয়ে দেওয়ার জন্য নতুন অতিথি আসছে, মানে তুই নাতবউ, তুই মা হতে চলেছিস। এই কথা শুনেই তো চমকে যায় সবাই, চমকে যায় দীপ আর ঝাঁপি। এইদিকে দীপের মা তো অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে, কি বলছেন কি? এইদিকে ঝাঁপি চিৎকার করে বলছে, কি বলছেন আপনি এগুলো, এটা ঠিক না, এটা সম্ভব না। এদিকে ঝাঁপিকে এই রকম রিয়াক্ট করতে দেখে দীপও তো রিয়াক্ট করছে, বলছে, একদম না, তুমি কি বলছো ছোট ঠাম্মি? এরপর ছোট ঠাম্মি হেসে হেসে বলছে, আমার গণনা কখনো ভুল হয় না, আমি সেই পুরনো যুগের মানুষ, আর আমার গণনা কি ভুল হবে? এইদিকে চুন্নি আর বিতান তো ভীষণ খুশি। ওইদিকে ইনকা আর রনি তো বিশ্বাসই করতে পারছে না। ইনকা বলছে, কি এগুলো কি বলছে? এদিকে দীপ বলছে, ছোট ঠাম্মি তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, আমি বললাম যে আমি একটা ডক্টর নিয়ে আসি, আর তুমি কি সব আবল তাবল কথা বলছো, আমাদের মধ্যে তো এমন কোনো সম্পর্কই তৈরি হয়নি। এ কথা বলতেই দেখা যাবে
ছোট ঠাম্মি বলছে সেটা বললেই হলো, তুমি বললেই হবে না কিন্তু। এসব কত দেখেছি। এই যে আমি যখন প্রথমবার মা হলাম তখন তো আমিও বুঝতে পারিনি, প্রথম তো আমি মা হয়ে গেছি আর এখন সবটা বুঝতে পারছি। এদিকে দেখা যাবে দীপের মা এসে পিসিকে বলছে, আচ্ছা পিসিমা আপনি কি বলছেন, ভেবেচিন্তে বলছেন তো, আপনি যেটা বলছেন এটা কি সত্যি? এরপর ছোট ঠাম্মি বলছে, হ্যাঁ বৌমা আমি একদম সত্যি কথাই বলছি, আমার গণনা ভুল হতে পারে না। এরপর দীপ বলছে, ছোট ঠাম্মি এটা কিন্তু ঠিক না, তুমি ভুল বুঝছো, একদম ঠিক না এটা, এ কথাই বলছে দীপ। ওইদিকে দেখা যাবে চূর্ণি বলছে, এভাবে ভুলে হয়ে যেতে পারে? এরপর বিতান বলছে, কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু ছোট ঠাম্মি বলছে মানে সত্যি। এইদিকে দীপের মা কান্নাকাটি শুরু করে দেয়। এরপর সোফায় গিয়ে বসে বলছে, আমাকে কেউ জল দাও, আমার মাথাটা কিরম ঘুরছে। এরপর দামোদর এসে বলছে, ও পিসিমা দেখো না, তোমার বৌমারও মাথাটা ঘুরছে, দেখো তো আবার ওর কিছু হয়েছে কিনা। এই কথা বলতেই দেখা যাবে দীপের মা রেগে গিয়ে দীপের বাবাকে বলছে, তুমি থামবে, সবসময় মজা করো কেন এসব কিছু নিয়ে। এ কথা বলতে ওইদিকে চূর্ণি বিতান্ত ভীষণ হাসাহাসি করছে। ওইদিকে রেগে ইনকা চলে যাবে। এরপর রনিত বলছে, দাঁড়াও দাঁড়াও, আগে দেখো তো ব্যাপারটা। এরপর ইনকা বলছে, আমার এসব একদম ভালো লাগছে না, নেকা কথা ভালো লাগছে না, এসব কি বলছে ওই ছোট ঠাম্মি, কি বলছে এগুলো। এরপর রনিত বলছে, আগে দেখোই না কি হয়। ওইদিকে দেখা যাবে ছোট ঠাম্মি বলছে, এই যে শোনো নাত, নাত বউকে নিয়ে যাও, তোমার বউকে তুমি হাতে ধরে তোমাদের ঘরে নিয়ে যাও, এ কথাই বলছে ছোট ঠাম্মি। এরপর অবাক হয়ে যায় দীপ। এরপর বলছে, কি বলছো কি তুমি, ও আর আমি আলাদা থাকি তো আলাদাই থাকবো, এখন আর একসাথে থাকা হবে না। এ কথা বলতে পিসি ঠাম্মি বলছে, না তোমরা তো আমার কোনো কথাই শুনছো না দেখা যাচ্ছে। ওইদিকে চূর্ণির মা বলছে, যাক ভালোই ভালোই সবটা মিটে যাচ্ছে। এইদিকে চূর্ণির একটা হিল্লে হচ্ছে আর এইদিকে ঝাঁপিও মা হতে যাচ্ছে। আমাদের বাড়িতে সবই খুশির খবরই হচ্ছে। এইদিকে দেখা যাবে কাসাই বলছে, এটাও হতে পারে, ভুলেও হতে পারে, এ কথা বলছে কাসাই। এরপর ছোট ঠাম্মি বলছে, হ্যাঁ হয়েছে তো, এই যে ও তো মা হতে চলেছে, কিছুদিন বাদে আমাদের বাড়িতে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা আসবে। এই যে শোনো, নিজের বউকে নিয়ে যাও। এই কথা বলতেই দীপ চলে যাবে। এরপর দীপকে বলছে, কোথায় যাচ্ছ, আমার কথা শুনছো না? ঠিক আছে আমি চলে যাব, আমার যেখানে কোনো দাম নেই সেখান থেকে চলে যাব। এরপর দীপ বলছে, শুধু যাই যাই করো কেন, আমি নিয়ে যাচ্ছি। এরপর দেখা যাবে ছোট ঠাম্মি ঝাঁপির হাতটা ধরে দীপের হাতে তুলে দেয়, বলছে, এভাবে হাত ধরে নিয়ে যেতে হয় বউকে, যাও হাত ধরে নিজের বউকে নিজের ঘরে নিয়ে যাও। এ কথা বলতেই দীপ ঝাঁপিকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে ঠাম্মি, দামোদর আর ছোট ঠাম্মি ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে সিঁড়ি দিয়ে হাতে ধরে নিয়ে যাচ্ছে ঝাঁপিকে দীপ। এরপর ঝাঁপি পড়ে যাবে তখনই ধরে নেয় দীপ। এরপর বলছে, সাবধানে হাঁটতে পারিস না। ওইদিকে ইনকা আর রনিত সেখানে দাঁড়িয়ে ছিল। ইনকা দীপের সামনে আসে। এরপর দীপকে বলছে, এসব কি হচ্ছে দীপ, এসব কি, এটা কি সত্যি ঝাঁপি সত্যি মা হতে চলেছে? এরপর ঝাঁপি তো রেগে যায়, বলছে, এই রাক্ষসী, তাতে তোর কি রে, আমি মা হতে চলেছি, হ্যাঁ এটা সত্যি, তাতে তোর কি হয়েছে, আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার, তাতে তোর এত গায়ে জ্বালা ধরেছে কেন? তোকে বলে রাখি রাক্ষসী, একদম আমাদের দিকে নজর দেওয়ার চেষ্টাও করবি না, আমাদের কথার মাঝখানে একদম নাক গলাতে আসবি না। বাড়িতে কি সব মানুষ জায়গা দিয়ে রেখেছে, আর ওই যে তোর সাথে তো আরেকজন আছে, তোর দলের লোক, তোর লিডার রনিত দা, এ কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে রনিত আর চোখের রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। তখনই সেখানে কাসাই আসে। কাসাই এসে বলছে, এই মেয়েটাকে দেখলে আমার গায়ে জ্বালা ধরে, মনে চায় একেবারে জোরে একটা কষিয়ে চড় মারি, সর সামনে থেকে। একথা বলে ঝাঁপিকে নিয়ে চলে যায় কাসাই। এরপর কাসাই ঝাঁপিকে ঘরে গিয়ে বলছে, এই ঝাঁপি, যা বলেছে সব কি সত্যি নাকি? ছোট ঠাম্মি যে বললো তুই মা হতে চলেছিস, আমিও এবার ভেবেছি আমি বাড়িতে গিয়ে নীলুর সাথে সব ঝামেলা মিটমাট করে নেব, আমি মা হব, আমি মা হলে সবটা ঠিক হয়ে যাবে, না রে ওই বাড়িতে সবাই আমাকে ভালোবাসবে, তোদের মতো আমাদের সবকিছু মিটমাট করে নেব। এ কথাই বলছে কাসাই। এরপর ঝাঁপি বলছে, না গো, আমার কেন যেন একটা বিশ্বাস হচ্ছে না, আমার মন সায় দিচ্ছে না, আমি একটা টেস্ট করাবো। কথা বলে ঝাঁপি চলে যাবে। তখনই ছোট ঠাম্মি একজন ডক্টরকে নিয়ে আসে দীপ সহ। এরপর ছোট ঠাম্মি বলছে, কত পরীক্ষা টরীক্ষা, ওটাতে আমি একদম বিশ্বাস করি না, আমি ডিরেক্ট ডাক্তার নিয়ে এসেছি, ডক্টরই এখন তোকে দেখবে আর দেখে শিওর হবে যে তুই সত্যি প্রেগনেন্ট কিনা। এ কথাই বলছে ছোট ঠাম্মি। এরপর ডক্টর আসে, ডক্টর এসে চেক আপ করবে ঝাঁপিকে। এরপর ছোট ঠাম্মি বলছে, এই তো নিয়ে এসেছি, এখন আর কোনো চিন্তা নেই, আর এত দৌড়ঝাঁপ করা কিন্তু চলবে না, একদম ঘরে চুপটি হয়ে বসে থাকতে হবে। ওইদিকে দেখা যাবে ব্যাংকে গেছে রেশপ আর ঝাঁপি। এরপর 30 লক্ষ টাকা ব্যাংকে রাখবে সে কথাই বলছে রেশমের সাথে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকার বাড়ির কাজের লোক সে ঝুমা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনতে থাকে। ওইদিকে দেখা যাবে চুনির বিয়ের দিন পায়ে
কোনো আলতা পরেনি ঝাঁপি, যেটা দেখে ছোট ঠাম্মি বলছে তুমি আলতা পরনি কেন? আর এই যে শোনো দাদুভাই, তোমাকে বলছি তোমার বউ আলতা পরেনি, তুমি নিজের হাতে এখন আলতা পরিয়ে দেবে। এই কথা বলতেই দীপ আর কোনো উপায় খুঁজে পায় না, এরপর ঝাঁপিকে আলতা পরিয়ে দেয় দীপ। আর দীপকে এভাবে আলতা পরাতে দেখেই তো অবাক হয়ে যায় ঝাঁপি। আলতা পরানো শেষ হয়ে গেলে চলে যাবে, তখন ঝাঁপি বলছে দাঁড়াও। এরপর দীপ দাঁড়ায়, এরপর দীপকে প্রণাম করে ঝাঁপি। এরপর দীপ বলছে প্রণাম কেন? এরপর ঝাঁপি বলছে তুমি আমাকে বউ মানো বা নাই মানো, কিন্তু তুমি তো আমার স্বামী, তুমি আমার গুরুজন, তুমি আমার পায়ে হাত দিয়েছো, তুমি তো একটা প্রণাম প্রাপ্য, তাই আমি তোমাকে প্রণাম করলাম। এই কথা বলতে অবাক হয়ে দীপ তাকিয়ে আছে ঝাঁপির দিকে। ওইদিকে দেখা যাবে রেশব ফোন করেছে ঝাঁপিকে। ঝাঁপি চিৎকার করে ওঠে, কি? এই কথা বলতেই দেখা যাবে অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে সবাই।